আমি একটা কথা সবসময় বলি, আজকে সূর্য, তার যদি তাপ না থাকে তাহলে আপনি সূর্যের কথা কখনো উদাহরণ হিসাবে টানবেন না। আজকে যদি চাঁদের আলো না থাকে তাহলে অন্ধকার, ওই চাঁদের কোনো মূল্য নেই। আজকে আমার পাশেই যে কক্সবাজারের সমুদ্র সৈকত, সেখানে যদি সাগরের কোনো ঢেউ না থাকে, সেই সাগরের কোনো মূল্য নাই, সেখানে কেউ যাবে না। মানুষের মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার মানবতা। সে যদি সে অনেক বড় শিক্ষিত হতে পারে, তার অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু সে যদি একজন মানুষের, অসহায় মানুষের পাশে না দাঁড়াতে পারে, সে যদি না জানে যে একজন বড়কে কিভাবে সম্মান করতে হয়, সে যদি না জানে যে ছোটকে কিভাবে ভালোবাসতে হয়, সে যদি না জানে যে একজন ব্যক্তিকে কতটুকু সম্মানের আসনে বসাতে হবে, তাহলে সে যদি আরেকজনের কষ্টটা ফিল না করতে পারে, তাহলে সে যত বড় অবস্থানে থাকুক, আসলে সে আশরাফুল মাখলুকাত হিসাবে সমাজের শ্রেষ্ঠত্বের সে দাবি করতে পারে না। আমি আমার মনে হয় যে আমাদের এখানে অনেক, আমরা প্রায়, আপনারা জানেন যে প্রতি বুধবার আমরা গণশুনানি করে থাকি। সেখানে আমার কাছে যে পরিমাণে মানুষ আসে, আমি চেষ্টা করি, আমি জানি আমার অনেক রিসোর্স লিমিটেড, আমি পারি না সমস্ত সমাধান করতে, কিন্তু আমি তাদের কথাটা শোনার চেষ্টা করি এবং আমি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এবং আমার যতটুক, আমার ক্যাপাসিটিতে আছে যতটুক, আমরা তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আমি মনে করি সবাই যদি এই অসহায় মানুষগুলো, সাধারণ মানুষগুলো, আপনি দেখেন, এত চট্টগ্রামের মতো এত একটি রাজধানী, এক বাণিজ্যিক রাজধানী, সেখানে এত বড় বড় অট্টালিকা আছে, কিন্তু এখনো দেখেন কত মানুষ রাস্তায় ঘুমায়। আমরা যদি তাদের দিকে একটু তাকাই, কত পরিবার, তাদের কান্না, তারা হয়তো ঠিক মতো, তাদের অনেকেই চাকরি নাই, তাদের অনেকের হয়তো কাজ করার সামর্থ্য নাই, অনেকেই অসুস্থ। বিশেষ করে এখন আমার কাছে যে সাহায্যের জন্য যারা আসে, আমি দেখি তার মধ্যে 70% মানুষ হচ্ছে কিডনির রোগী, তারা কিডনির সহায়তার জন্য আসে। আমরা একটা বিরাট চ্যালেঞ্জের দিকে, সামনের দিকে যাচ্ছি। আজকে আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বলবো, আমরা এই বিষয়ে, এই হেলথ বিষয়টা যেন আমরা একটু আরো বেশি সচেতন হই। এবং আপনার মাধ্যমে আরো একটু বলতে চাই, যারা এই সমাজের, যারা অনেক বেশি সচ্ছল আছেন, যারা বড় বড় ব্যবসায়ী আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আসুন, আমরা একা যেহেতু ভালো থাকতে পারবো না, আমার সাথে আমার পাশের মানুষটির দিকে আমরা তাকাই, সে কেমন আছে, আমরা তার জন্য আমার যতটুকু আমার সম্ভব আমরা এগিয়ে আসি। তাহলে আসলে আমরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। আর আমরা যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে না পারি, আপনার আমার যে সন্তান, এই সন্তান, আগামী প্রজন্ম, যাকে নিয়ে আমার সকল স্বপ্ন, সেই সন্তানটি কিন্তু দেখবেন এই দেশ ছেড়ে চলে গেছে। আমি চাই না আমার কোনো মেধাবী সন্তান বিশ্বের অন্য দেশে গিয়ে তার মেধাটা প্রয়োগ করুক। আমি চাই আমার মেধাবী সন্তান আমার দেশে, আমার দেশের জন্য কাজ করুক। আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সর্বোপরি আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই।